তো এখন ঘড়ি কাটায় ঠিক বাজে ঠিক রাত্রিবেলা ৩টে এবং আমি এই জাস্ট কমপ্লিট করলাম অ্যামাজন প্রাইম ভিডিওর নতুন সিরিজ ইন্ডিয়ান পুলিশ ফোর্সের সিজন 1। সো কেমন হলো পুরো সিরিজটা? সো এক কথায় বলতে গেলে পুরো মাস এন্টারটেনার কিন্তু একটা সিরিজ হয়েছে এই পার্টিকুলার ইন্ডিয়ান পুলিশ ফোর্স, এবং রোহিত শেট্টির কপ ইউনিভার্স কিন্তু আরও ভয়ঙ্কর হচ্ছে এবং বেশ কিন্তু জমজমাট হয়ে উঠছে। এবং এর পরবর্তীকালে যখন সিংঘম এগেন আসবে এবং সিংঘম এগেনকে নিয়ে আমার কিন্তু এক্সপেকটেশনটা আরও অনেক গুণ কিন্তু বেড়ে গেল। এবং এর যখন প্রথম টিজার এসেছিল বা ট্রেলার এসেছিল অনেক কিন্তু খিলি হয়েছে, অনেকে বলছে এটা কেমন হবে, কি বৃত্তান্ত। কিন্তু আমি বলবো এই পুরো সিরিজটা এতটা এনগেজিং, এতটা থ্রিলিং, তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অবধি কিন্তু পুরোপুরি এনগেজড থাকবে। সো এখানে কিন্তু যে মেন গল্পটা এখানে বলা হচ্ছে যে দিল্লিতে একসঙ্গে একদিনে কিন্তু অনেকগুলো ব্লাস্ট হচ্ছে এবং সেই ব্লাস্টগুলো কে করছে এবং তারপরে বিভিন্ন সিটিতে কিন্তু আরও অনেক অনেক কিন্তু ব্লাস্ট হচ্ছে এবং এই যে ব্লাস্টগুলোর পেছনে অ্যাকচুয়ালি কে রয়েছে, কে কালপ্রিট, তাকে কিন্তু ধরছে দিল্লি পুলিশ এবং তার সঙ্গে সঙ্গে পরবর্তীকালে কিন্তু কানেক্টেড হচ্ছে এবং একটা ইন্টারন্যাশনাল কিন্তু একটা হচ্ছে। সো এই এই যে আলটিমেটলি কালপ্রিটটাকে, এই সমস্ত কিছু কিন্তু জানতে গেলে তোমাদেরকে কিন্তু অ্যামাজন প্রাইম ভিডিওতে গিয়ে পুরো সিরিজটা কিন্তু দেখতে হবে এবং টোটাল আছে 7টা এপিসোড এবং প্রত্যেকটা ডিউরেশন প্রায় মোটামুটি 30 থেকে 40 মিনিটের মধ্যে। সো কেমন হলো সিরিজটা? এক কথায় বলতে গেলে ব্যাপক হয়েছে এবং রোহিত শেট্টি একটা সিম্পল গল্পকে, সিম্পল স্টোরি লাইনকে যেভাবে প্রেজেন্ট করে না, সেটা সত্যি বলতে দুর্দান্ত। এবং আমি সিংঘম বলি বা সিংঘম 2 বলি বা সূর্যবংশী বলি, প্রত্যেকটা সিনেমা যে লেভেলের ছিল এবং সেই লেভেলটাকে কিন্তু পুরোপুরি এখানে ম্যাচ করা হয়েছে। এবং প্রথম এপিসোডটা কিন্তু যেভাবে স্টার্ট হচ্ছে ব্যাপক আকারে, এবং একটা দৃশ্য আছে একদম প্রথম এপিসোডে, একটা বাচ্চা এটা একটা পার্কের মধ্যে সে খেলছে হঠাৎ করে পায়ে একটা বোম লাগছে এবং তারপরে সে হাতে নিচ্ছে বোমটা এবং তারপর বিবেক ওবেরয় কিন্তু আসছে এবং তার হাত থেকে বোমটা নিয়ে নিচ্ছে। ওই পোর্শনে যে থ্রিলটা আছে এবং তারপরে ওই ব্যাকগ্রাউন্ডে তার পাশের একটা জায়গাতে বম ব্লাস্ট হচ্ছে, ওই পার্টিকুলার সিনটা যেভাবে থ্রিলিং ওয়েতে দেখানো হয়েছে ব্যাপক। এবং তারপর থেকে এখানে মানে চেজিং সিকোয়েন্সগুলো ব্যাপক করা হয়েছে এবং 2 থেকে 3 নম্বর এপিসোডে এক টানা একজনকে, মেন যে এখানে কালপ্রিট, তাকে ধরার জন্য একটা চেজিং সিকোয়েন্স আছে এবং একটা অ্যাকশন সিকোয়েন্সেস আছে এবং সেই পার্টিকুলার অ্যাকশন সিকোয়েন্সেস অনেকক্ষণ ধরে কিন্তু চলছে এবং পুরো এপিসোডটা পাওয়ার প্যাক ছিল ওই পার্টিকুলার যে এপিসোডটা। এবং তারপরে একদম লাস্টের দিকে কিছু কিছু অ্যাকশন দৃশ্য আছে এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু চেজিং সিকোয়েন্সেস আছে। এবং বিশেষ করে এই পুরো সিরিজটা ইন্ডিয়ার বিভিন্ন লোকেশনে কিন্তু শ্যুট করা হয়েছে এবং সেটা আমি গোয়া বলি, সেটা আমি হচ্ছে জয়পুর বলি, সেটা আমি হচ্ছে দিল্লি বলি, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেশনে কিন্তু শ্যুট করা হয়েছে। এবং পার্টিকুলারলি গোয়াতে একটা চেজিং সিকোয়েন্সেস আছে, ওইখানে তোমরা ড্রোনের একটা কাজ দেখবে, মানে অবাক হয়ে যাবে। ওই পার্টিকুলার চেজিং সিকোয়েন্সটা আমার ব্যাপক লেগেছে এবং আমি কিন্তু বললাম যে একটা পোর্শন আছে একদম লাস্টে কিন্তু কানেক্টেড হবে এই পার্টিকুলার যে মিশন তার সঙ্গে, এবং কেন কানেক্টেড হবে, কি বৃত্তান্ত, এবং এখানে ইন্টারন্যাশনাল ট্যুর কেন হচ্ছে, তোমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু বুঝতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে লাস্টের যে এপিসোড আছে সেই এপিসোডে একটা অ্যাকশন দৃশ্য আছে এবং একটা চেজিং সিকোয়েন্স আছে, সেই ব্যাপারটা কিন্তু ব্যাপক। মানে রোহিত শেট্টি এই অ্যাকশন এবং চেজিং সিকোয়েন্সেস ব্যাপারটাকে কিন্তু খুব ভালো করে হ্যান্ডেল করতে পারে এবং এটা কিন্তু এখান থেকেই আমরা কিন্তু মোটামুটি আরো একবার বুঝতে পারলাম। তারপরে বিষয়টা হচ্ছে এখানে পারফরমেন্সগুলো কেমন হয়েছে। এখানে পারফরমেন্স ক্ষেত্রে যদি আসি, এবং যার কথা প্রশংসা করতেই হয় সে হচ্ছে যেখানে যে মেন ভিলেন হয়েছে, মানে খুব কম বয়স্ক একটা ছেলে
তার পারফরমেন্স এখানে দেখবে এবং সে মানে যেভাবে কুল থাকে, মানে কুল থেকে যে কাজগুলো করে সেগুলো দেখবার মতন। এবং সে তার যে নিজের সিক্রেটকে লুকিয়ে রেখে যেভাবে যে মানে কাজগুলো করছে এবং তার যে লাভার তার সঙ্গে একটা সম্পর্ক সে বজায় রাখছে এবং সেই সিক্রেটটাকে মেনটেন করে সেই যে বিষয়পত্রগুলো দেখানো হয়েছে ব্যাপক লেগেছে। এবং তার সঙ্গে সঙ্গে বিবেক ওবেরয় দুর্দান্ত, এবং এখানে সিদ্ধার্থ মালহোত্রা ব্যাপক দারুণ তার এক্সপ্রেশনস। এবং লাস্টের একটা পোর্শন আছে যে পোর্শনটায় মানে তার অভিনয় ব্যাপক লেগেছে। শিল্পা শেট্টি ব্যাপক, এবং তার এখানে একটা পোর্শন আছে এবং তার এখানে একটু এক্সপ্রেশন আমার একটুখানি খারাপ লাগলো। তার এখানে একজন বন্ধু মারা যাচ্ছে এবং তার এতটা ক্লোজ বন্ধু মারা যাচ্ছে এবং তার সেখানে এক্সপ্রেশনটা আমার একটুখানি খারাপ লেগেছে। এবং তোমরা যারা পুরো সিরিজটা দেখবে তারা কিন্তু বুঝতে পারবে আমি কোন প্রশ্নটার কথা আমি এক্স্যাক্টলি বলতে চাইছি। এবং এই পার্টিকুলার যে সিরিজটা বিজিএম এর কাজ প্রচণ্ড ভালো হয়েছে, এবং পুরো অ্যাকশন বা কোনো থ্রিলিং যে পোর্শন সেই জায়গার বিজিএম প্রচণ্ড ভালো হওয়াটা কিন্তু দরকার। এবং এই পার্টিকুলার যে সিরিজটা এইখানকার বিজিএম এর কাজ কিন্তু খুব মানে প্রচণ্ড ভালো হয়েছে এবং খুবই কিন্তু প্রশংসার যোগ্য। এবং তার সঙ্গে সঙ্গে আমি এখানে বলবো যেভাবে পুরো সিরিজটা এন্ডিং হচ্ছে একদম লাস্ট যে এপিসোড সেখান থেকে কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারছি যে এর সিজন 2 তো আসবেই, এবং তার সঙ্গে সঙ্গে এটার হয়তো একটা কানেকশন সিংঘাম এগেন বলি বা সূর্যবংশী 2 আসলে তার সঙ্গেও কিন্তু কানেকশন থাকলেও থাকতে পারে। এবারে দেখা যাক এক্স্যাক্টলি কি হয়। বাট এই কপ ইউনিভার্সটা কিন্তু বেশ প্রমিসিং হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে তেমন কিছু নতুনত্ব না থাকলেও স্টোরি টেলিং এবং প্রেজেন্টেশনের জন্য কিন্তু প্রচণ্ড দেখতে ভালো লাগছে। এবং কালার কারেকশন ওগুলো বলি সেগুলো কিন্তু বেশ প্রমিনেন্ট হয়েছে। এবং রোহিত শেট্টির যে এই যে ফার্স্ট ওয়েব ডেবিউটা হলো এটা ভালো হয়েছে আমার অ্যাটলিস্ট মনে হয়েছে। এবং এটা যারা এই ধরনের কাজ দেখতে ভালোবাসে, এবং প্রচুর মাস এলিমেন্ট কিন্তু আছে, প্রচুর মানে মাসি বিষয়পত্র আছে, এবং ডায়লগগুলো কিন্তু প্রচণ্ড ইফেক্টিভ এবং কিন্তু ওয়ার্ক করে, যেগুলো কিন্তু খুব দরকার। তো সব মিলিয়ে আমি বলবো ইটস আ ডিসেন্ট ওয়াচ সিরিজ। তোমরা কিন্তু অ্যামাজন প্রাইম ভিডিওতে গিয়ে এটা অ্যাটলিস্ট একবার দেখতেই পারো, এবং তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।